أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, এ দুনিয়ার মানুষেরা, মৃত্যু তোমাকে আমাকে পাকড়াও করবে, তোমাকে আমাকে ধরবে। এই মৃত্যুর হাত থেকে তুমি আমি কেহই রেহাই পাবো না। কথা বলেন ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ আপনাকে আমাকে পাকড়াও করবে, আপনাকে আমাকে ধরবে। এই মরণ থেকে আপনি আমি কেউ রেহাই পাব না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে কারিমায় বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুন লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মরণ যখন তোমার আমার সামনে চলে আসবে, এমন সময় তুমি আমি ইচ্ছা করলে এক পাও পিছনের দিকে যাইতে পারবো না, ইচ্ছা করলে এক পাও সামনের দিকে যাইতে পারবো না। তার মানে মরণ যখন তোমার আমার সামনে চলে আসবে, তুমি আর আমি বিন্দু পরিমাণ সময় আল্লাহর কাছে পাবো না। ঠিক কি ঠিক না? এই জন্য আমার বাবারা ভাইরা, এরে পরদার আলের আম্মা জানেরা, কোন দিন জানি তুমি আমি এই দুনিয়া চাইরা এই পৃথিবীর মায়া ত্যাগ করিয়া চলে যাইতে হয়। যেদিন মালাকুল মউত আজরাইল তোমার আমার সামনে দাঁড়া যাবে, ওই দিন তুমি আমি এক পাও পিছনে যাইতে পারবো না, এক পাও সামনে যাইতে পারবো না। তুমি আমি যেই অবস্থায় থাকি না কেন, সেই অবস্থার মধ্যে আমার আল্লাহ তোমারে আমারে এই দুনিয়া থেকে বিদায় কইরা দিবে। ঠিক কি ঠিক না? ও ভাই, যেদিন আমাদের সময় শেষ হয়ে যাবে, যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা বলেন, তুমি এক পাও পিছনের দিকে যাইতে পারবা না, এক পাও সামনের দিকেও যাইতে পারবা না। যেই অবস্থায় তুমি থাকো, সেই অবস্থায় তোমার মরা লাগবে, সেই অবস্থায় তোমাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। কারণ আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু তোমাকে আমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমাকে আমাকে ধরবে। এই মৃত্যু থেকে তুমি আমি রেহাই পাবো না। আবার আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমার মরণের সময় চলে আসবে, যেই সময়টা তোমার জন্য নির্ধারিত করা, ওই সময় যখন শেষ হয়ে যাবে, যখন মালাকুল মউত আজরাইল তোমার সামনে চলে আসবে, তুমি এক পাও পিছনের দিকে যাইতে পারবা না, এক পাও তুমি সামনের দিকেও আগাইতে পারবা না। কথা বলেন ঠিক কি ঠিক না?
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই পৃথিবীর ভিতরে যতগুলা প্রাণী আছে সব প্রাণীগুলা এই দুনিয়ার মায়াতে কইরা আল্লাহর কাছে চলে যাইতে হবে। এই পৃথিবীতে যত প্রাণী আছে সবাইকে মরণের সাক্ষণ গ্রহণ কইরা এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। বিদায় হইয়া আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি আল্লাহর কাঠ গড়াই তোমাদেরকে দাঁড়াইতে হবে। এ আমার নাসিরপুর গ্রামের বাবারা ভাইরা, এর পর্দার আলের আম্মা জানেরা, এই দুনিয়ার মায়া তোমাকে আমাকে ত্যাগ করতে হবে। এই দুনিয়ার মায়া ত্যাগ কইরা যাইতে হবে। বলে কোন সময় যাব? যেদিন তোমার আল্লাহ আমাদের আমাদের মরণকে নির্ধারিত কইরা রাখছেন। এই দিন আর সময় পাবো না, আর সময় দেওয়া হবে না। এই জন্যে বাবারে বন্ধুরে আমার, ওই মৃত্যু নামক বস্তুটা তোমার আমার সামনে আসার আগে আগে তুমি আমি ওই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কিনা না? এ আমার গ্রামের বাবারা ভাইরা, তাকায়া দেখো অনেকের বাবা ছিল রে, বাবা দুনিয়ায় না। অনেকের মা ছিল, মা দুনিয়ায় নাই। তারা অন্ধকার ঘর কবরে ঘুমায় আছে। অনেকের দাদা ছিল, দাদা নাই। অনেকের দাদি ছিল, দাদি দুনিয়াতে নাই। তারা দুনিয়া থেকে বিদায় হইয়া কোথায় চলে গেছে? আমরা তাদেরকে ওই মাটির ঘরে শোয়া দিলাম। আমরা তাদেরকে ওই মাটির মধ্যে শোয়া দিলাম। আমার আল্লাহ একদিন আমাদেরকে ওই মাটির মধ্যে শুয়ে দিবে রে ভাই। এই জন্যে এই মাটির মধ্যে শোয়ার আগে আগে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, নিজেকে নিজে শুধরাইতে হবে। আমার মহান মালিক আল্লাহ সূরাতুল মুলকের আল্লাহ ২য় নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সৃষ্টি করেছি মরণ, আমি সৃষ্টি করেছি জীবন। আল্লাহ মরণ আর জীবন সৃষ্টি কইরা আল্লাহ জীবন আর মরণ আমাদেরকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কোন কাজে লিপ্ত হও, তোমরা কে কোন কাজ করো, আমি আল্লাহ দেখার জন্য, পরীক্ষা করার জন্য তোমাদেরকে জীবন আর মরণ দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। কথা কোন ঠিক কিনা? আমরা কোন কাজ করি আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জীবন আর মরণ দিয়া পাঠাইছেন। ও ভাই, আমরা কোন কাজে লিপ্ত হইলাম? আমরা দুনিয়ার কাজে লিপ্ত হইলাম। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে যে এই মরণ আর জীবন দিয়া আল্লাহ যে পাঠাইলেন, আল্লাহ তাআলা বলেন তোমরা কে কোন কাজ করো, কি আমল করো, আমি কোন কাজ করব, আমি কি আমল করব, আমি কোন আমলটা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না বলেছেন কে? আল্লাহ। আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহর কাছে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানব জাতি আর জিন জাতি আমি এই দুইটা জাতিকে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত আর গোলামি করবে, আমি আল্লাহরে শুধু ডাকবে। এ আমার নাসিরপুর গ্রামের বাবারা ভাইরা, এ আমার পর্দার আম্মা জানেরা, মহান মালিক আল্লাহ আপনারে আমারে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন শুধু আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এখন এই বর্তমান জামানার ভিতরে আমরা আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহকে আমরা ডাকবো এই সময়টুকুন পাই না। দুনিয়ার পেরেশানিতে পাগল হইয়া, দুনিয়ার লোভ লালসায় পাগল হইয়া আমরা এমন ভাবে আল্লাহর ইবাদত আর বন্দেগী থেকে আমরা এমন ভাবে বিরত হইলাম, তোমার আমার মরণ সামনে চলে আসতেছে, মরণ কোন সময় চলে আসে এই চিন্তা আর ফিকির তোমার ভিতরে আমার ভিতরে নাই। এই জন্য সবাইকে মন থেকে দিল থেকে বলে যায়, এই যাই গ্রামের মধ্যে যারা আছেন, কেউ আমার চাচা, কেউ আমার দাদা, কেউ আমার ভাই, কেউ আমার বোন, কেউ আমার চাচি, সবার কাছে অনুরোধ থাকবে এই দুনিয়ার জমিনে আল্লাহ আপনারে আমারে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহর কাছে কয় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কে আমল করো, তোমরা কে কোন কাজ করো, আমি আল্লাহ বোঝার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এ আমার নাসিরপুর গ্রামের বাবারা ভাইরা, এ পর্দার আলের আম্মা জানেরা, মহান মালিক আল্লাহ কি পরীক্ষা করবেন? আল্লাহ যে বললেন আমি আল্লাহ তোমরারে বানাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহ তোমরারে বানাইলাম, আমি আল্লাহরে ডাকার জন্য। আল্লাহ পরীক্ষা করবে, আল্লাহ দেখবেন, কি দেখবেন আর কোন দিন দেখবেন? ওই কঠিন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন ওই কঠিন হাসরের মাঠে আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, এ নাসিরপুর গ্রামের বাবারা ভাইরা, আমার আল্লাহ বলবেন আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনে পাঠাইয়া আমি আল্লাহ জীবনের মরণটা দিয়া তোমাকে বলেছিলাম আমি আল্লাহর কোন কাজ তুমি করো, কি কাজ করো পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে বলে দিয়েছিলাম আমি আল্লাহরে ডাকবা, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। তুমি কি নিয়ে আসছো, তুমি কি নিয়ে আসছো বলো, বলো, আমি আল্লাহকে দেখাও। ওই দিন আল্লাহ দেখবে এই হায়াতটা পাইয়া আমরা কোন কাজ করলাম, কথা কোন ঠিক না? আল্লাহ দেখবেন আমরা এই হায়াতটা পাইয়া আমরা কোন কাজ করলাম, কোন দিন দেখবেন ওই কঠিন হাসরের মাঠে আল্লাহ দেখবেন। এই জন্য ভাই কোন দিন জানি মরিয়া যায়, মরার আগে আগে আল্লাহর গোলামি কইরা যাওয়ার দরকার আছে কিনা নাই? আরো জোরে কও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মানুষ, আমি মহান আল্লাহ তোমারে যেই দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ তো বলে দিলাম যখন মসজিদের মুয়াজ্জিন আযান দিবে তুমি দৌড়াইয়া নামাজ কায়েম করতে যাইবা। ফজরে তুমি যাইবা, জোহরে তুমি যাইবা, তুমি আসরে যাইবা, তুমি মাগরিবে যাইবা, তুমি এশার জামাত গিয়া পড়বা, তুমি পয়রা পয়রা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা।
করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহরে ডাকবা, আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বইলা ডাক দিবা, আমি আল্লাহর ইবাদতে তুমি লিপ্ত থাকবা। তুমি কোন কাজ কইরা আসলা? এমন সময় এই দুনিয়ার জমিনে তুমি আমি যদি গুনাহগার হই, তুমি আমি যদি বেনামাজি হই, আল্লাহর গোলামি না করি, আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পাড়া প্রতিবেশী তাদেরকে দেখাইয়া দেখাইয়া বলবেন, এ হাসরবাসীরা দেখো, তোমার পাশের গ্রামের ভাই, তোমার গ্রামের ভাই, তোমার চাচা আমি আল্লাহরে ডাইকা দুনিয়া থেকে বিদায় হইল, আমি আল্লাহরে তুমি কেন ডাকলা না? তোমার সাথের ভাইকে আমি আল্লাহ যেই চক্ষু দিয়েছিলাম, তোমাকে সেই চক্ষু দিয়েছি, আমি আল্লাহ তারে যেই জীবন দিয়েছিলাম, আমি আল্লাহ তোমারে সেই জীবন দিয়েছি, আমি আল্লাহ তারে যা দিয়েছিলাম, আমি আল্লাহ তোমারে তা দিয়েছি। এই বান্দা যদি আমি আল্লাহরে ডাকতে পারে, আমি আল্লাহর গোলামি করতে পারে, তুমি কেন করলা না? তুমি কেন ডাকলা না? আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, ওই সময় তুমি আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ বলবেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কি নিয়ে আসছ আমি আল্লাহর কাছে দাও, আমি আল্লাহরে দেখাও কি নিয়ে আসছ। এমন সময় আমরা গুনাহগার হইয়া দাঁড়ায়া যাব, এমন সময় আমরা গুনাহগার হইয়া যাব, ও ভাই আমরা পাপী হইয়া যাব, আমরা গুনাহগার হইয়া যাব, কারণ দুনিয়াতে আমরা আল্লাহরে ডাকলাম না, দুনিয়াতে এই কোরআনের মাহফিলে বসলাম না, দুনিয়াতে আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখলাম না, দুনিয়াতে আমরা কোরআনের মাহফিলের সাথে সম্পর্ক রাখলাম না, এই জন্যে আল্লাহর কাছে আমরা আসামি হয়ে যাব। এই জন্যে বাবারে বাইরে আমার আজকে বাড়িতে যাইয়া বালিশের সাথে মাথাটা লাগায়া গভীর মনোযোগে চিন্তা করবার বলবা, রে আমার মা, আজকে যদি আমি এই দুনিয়া ছাইরা, আজকে যদি আমি এই দুনিয়া ছাইরা অন্ধকার ঘর কবরে রানা হয়, আমি কি নিয়ে ওই কবরে যাব? আমার তো কোনো কিছু নাই, আমি তো কোনো নেক আমল করতে পারলাম না, আমি তো নামাজ পড়তে পারলাম না, আমি তো আল্লাহরে ডাকতে পারলাম না। তুমি তোমার বালিশের সাথে ওই মাথাটা লাগায়া গভীর মনোযোগে চিন্তা করবা, দেখবা মরার পরে তোমার আমার কোনো কিছু নাই, আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতো আর কোনো কিছু নাই। কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবা, এ নওজোয়ান ভাই, এ আমার নাসিরপুরের বাবারা ভাইরা, নিজের ক্রিয়ার সাজাইতে যাইয়া, নিজের ক্রিয়ার সাজাইতে যাইয়া আমরা রাতের পর রাত বিবির সাথে পরামর্শ কইরা কাটায়া দিলাম, নিজের ছেলের ভবিষ্যৎ গড়তে যাইয়া আমরা রাতের পর রাত কাটায়া দিলাম, আমরা দিনটারে রাত বানাইলাম, রাতটারে দিন বানাইলাম। আমাদের বাবা, আমাদের মা আমাদের ক্রিয়ার গড়তে যাইয়া, আমাদেরকে প্রতিষ্ঠিত করতে যাইয়া দিনটারে রাত বানাইলো, রাতটারে দিন বানাইলো, মেহনত করলো। এ ভাই, কিন্তু আমরা কয়দিন আমরা চিন্তা করলাম যে আমি মরার পরে আমি কবরে গেলে কি জবাব দিব, আমি কবরের মধ্যে কি নিয়ে যাব। আমার এলাকার ভাইয়ের কাছে গিয়া বলি, এলাকার চাচার কাছে গিয়ে বলি, আমি আমার পরিবার, আমি আমার সংসারটা কিভাবে চালাইলে ভালো হয়, আমাকে একটু পরামর্শ দেন, আমাকে একটু দিক নির্দেশনা দেন, আমি তো বিপদে পড়ে গেলাম, আমাকে একটু সহযোগিতা করেন। ঠিক কি ঠিক না? আর জোরে কোন? চাচার কাছে বলি, চাচা আমারে পরামর্শ দেন, আমারে দিক নির্দেশনা দেন, বিপদে পড়ে গেলাম। বাবাকে বলি, বাবা আমি পরিবার নিয়ে একটু বেকাজাই পড়ে গেলাম, আমাকে একটু সহযোগিতা করেন। ও মুসলমান, জবানে বলো মইরা যাইব, অন্তরেও তুমি বলো মইরা যাইব, কিন্তু মইরা যাওয়ার কাজ তুমি করো না।
কই দিন তুমি তোমার চাচারে জিগাইলা চাচা আমি মইরা যাব কিরকম ভাবে চললে জান্নাত পাবো? কোন দিন তুমি তোমার মসজিদের ইমাম সাহেবকে গিয়া বললা হুজুর আমি তো মরিয়া যাব, এই দুনিয়াতে থাকবো না, আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কি নিয়ে কবরে যাব, কেমনে চললে জান্নাত পাবো? এই কথা তুমি কোনোদিন কারো কাছে জিজ্ঞাসা করলা না। এই জন্যে বাবারে বাইরে আমার আল্লাহর কাছে কি জবাব দিবা, কি নিয়ে যাইবা? বালিশের সাথে মাথাটা লাগায়া গভীর মনোযোগে চিন্তা করবা, আর তুমি তোমার মনটারে বলবা, এরে আমার মন, আমার জিন্দেগির ভিতরে আমি এত গুনাহ করেছি, আমি এত পাপ করেছি, আমি দুনিয়ার জন্য এত পাগল হয়েছি, আমি এই অবস্থায় মারা গেলে আমার জানলাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মরণের প্রস্তুতি কেমনে গ্রহণ করবা? মরণের প্রস্তুতি যদি গ্রহণ করতে চাও আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইবা, ঠিক কিনা? ঠিক কি ঠিক না? আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর কেমন ভয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ঈমানদার বান্দা বান্দীগুলিদেরকে বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার আগে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান না হইয়া মইর না। আপনারা বলেন, যেই মানুষটা নামাজ পড়ে না সে কি খাঁটি মুসলমান? কথা কয় না, খাঁটি মুসলমান। যেই মানুষটা নামাজ পড়ে না মানুষটা আল্লাহরে ভয় পায়, যেই মানুষটা নামাজ পড়ে না সে আল্লাহরে ডরায়, যেই মানুষটা নামাজ পড়ে না এই মানুষটা খাঁটি মুমিন। আমার আল্লাহ বলে, খাঁটি মুমিন না হইয়া, মুসলমান না হইয়া তুমি ময়ূর না, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো করো, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহরে ভয় করার মতো করো। কেমন ভয়? যেই বইটা তোমারে আমারে গুনাহ থেকে বাঁচাবে, যেই বইটা তোমাকে আমাকে এবার শয়তানের ধোঁকা থেকে বাঁচাবে, যেই বইটা তোমারে আমারে কোরআনের মাহফিলে নিয়ে আসবে, যেই বইটা তোমার আমার অন্তরকে আল্লাহর দিকে নিয়ে যাবে, সেই ভয় অন্তরে ঢুকাও। যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষটা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষটা কোনোদিন এই কোরআনের মাহফিল চায় না, বাড়িতে বসে থাকতে পারে না। যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষটা কোনোদিন আল্লাহর কোরআনের মাহফিলের বিরোধিতা করতে পারে না। যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষটা কোরআনের বিরোধিতা করতে পারে না, মসজিদের বিরোধিতা করতে পারে না, মাদ্রাসার বিরোধিতা করতে পারে না, উলামায়ে কেরামের বিরোধিতা করতে পারে না। কারণ আমার আল্লাহর ভয় তারে ওই সমস্ত গুনাহ থেকে বাঁচা রাখে, ওই সমস্ত গুনাহ থেকে বাঁচা রাখে। এই জন্য ভয় করো, ওই মরণটারে ভয় করো। যেদিন আমরা মরিয়া যাব, আমরা কি নিয়ে যাব, ওই মরণটারে ভয় করো। কারণ তুমিও মরিয়া যাইবা, আমিও মরিয়া যাব। আমরা কবরে কি নিয়ে যাব? দুনিয়াতে চলার জন্য বাড়িটারে সুন্দর করে সাজাইলাম, আমি সুস্থ থাকার জন্য বিভিন্ন ডাক্তার দেখাইলাম, আমি আরামে ঘুমানোর জন্য লেপটুসুট বানাইলাম। এ আমার বাবা ভাই, কবরে থাকার জন্য কি বানাইছ? কবরে ঘুমানোর জন্য কি বানাইছ? কবরের কি টাইস তৈরি করছ? কবরের কি সামানা তৈরি করছ? কবরে কি ওর
অর্জন তুমি করছো, তুমি আমি কোনো কিছু অর্জন করতে পারলাম না, কবরের সামান তৈরি করতে পারলাম না। আমার বাবা ভাই, এই দুনিয়া চাইরা আমার চাকচিক্য সব চাইরা আমি চলিয়া যাব ওই কঠিন হাসরের মাঠে। এই দুনিয়াতে তাইকা আমি যাদের জন্য আমি আমার কবরের পুঁজি তৈরি করতে পারলাম না, আমি যাদের জন্য পাগল হইয়া, ছেলে মেয়ের জন্য পাগল হইয়া, আমি আমার বাড়িঘরের জন্য পাগল হইয়া আল্লাহকে বইলা গেলাম। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন, ওই কঠিন হাসরের ময়দানে বাবা ছেলেকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এই জন্য বাবারে বন্ধুরে আমার, এখনো সময় আছে দুনিয়ার মায়া চাইয়া, দুনিয়ার ভালোবাসা চাইয়া আল্লাহরে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এখনো সময় আছে নামাজের দিকে যাও, এখনো সময় আছে কোরআনের দিকে যাও, এখনো সময় আছে আল্লাহর গোলামের দিকে যাও। কারণ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ আমার বাবা ভাই, মরণ তোমারে আমারে পাকড়াও করবে, মরণ তোমারে আমারে ধরবে, ধরবে তোমারে আমারে পাকড়াও করবে। এই মরণ থেকে আমরা কেউ রেহাই পাবো না। কারণ বাবা দুনিয়াতে ছিল, বাবা চইলা গেছে, মা দুনিয়াতে ছিল, মা চইলা গেছে। এই মরণ থেকে তুমি আমি কেউ রেহাই পাবো না। আর যাদের মা বাবা চইলা গেছে, আজকে কোরআনের মাহফিলে মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, আর আমি নিজে মরণের প্রস্তুতি গ্রহণ করব। ও ভাই বলেন, আল্লাহরে দেখা, আল্লাহর বয়ন্তরে ঢুকাইয়া মরণের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কিনা না? কবরে যত মুর্দে গান ঘুমায় আছে গো, আল্লাহ সকল মুর্দে গানের কবরে আজকের এই দুয়ার হাদিয়া পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এ আমার নাসিরপুর গ্রামের বাবারা মায়েরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার মহান মালিক আল্লাহ ওই হুজুরের দোয়া কবুল কইরা আল্লাহ ওই কবরস্থানের মধ্যে সকল কবরবাসীদেরকে নেক বন্টন কইরা দিলেন। সুবহানাল্লাহ। বলে কেমনে দিলেন? আল্লাহর ওলি যখন যাইয়া ঘুমের ঘরে ঘুমাইল, উনি রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে উনি যেই কবরস্থান জিয়ারত কইরা বাড়িতে আসছিলেন, উনি ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে জানে রে সাদা পাগড়ি লাগাইয়া, সাদা জুব্বা লাগাইয়া ওই কবরবাসীদেরকে কি জানে বন্টন করে দিতেছেন। এমন সময় ওই আল্লাহর ওলি সাদা পাগড়ি পরিহিত লোকটাকে ডাইকা ডাইকা বলে, এ পাগড়িওয়ালা ভাই, ওরে জুব্বাওয়ালা ভাই, এই কবরের মধ্যে তুমি কি করো? এই কবরের মধ্যে তুমি কি বন্টন করো? এমনি করে ওই সাদা পাগড়িওয়ালা, ওই জুব্বাওয়ালা, ওই পাগড়িওয়ালা ডাইকা ডাইকা বলে, কে জানে রে মুসাফির আল্লাহর ওলি এই কবরের পার দিয়া হাইটা যায়, যাওয়ার সময় সূরা ফাতিহা একবার ইখলাস 3 বার তেলাওয়াত কইরা দোয়া করলেন। আর আমার আল্লাহ এই দোয়া কবুল কইরা সকল কবরবাসীদেরকে নেক বন্টন করে দেওয়ার কথা বলেছে। সুবহানাল্লাহ। এই জন্য বাবারে বন্ধুরে আমার, ও নাসিরপুরের বাবারা ভাইরা, আজকের এই মাহফিলে বৈশা আমরা যদি আমার বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য দোয়া করি, আমার আল্লাহ আমাদের দোয়ার বরকতে তাদেরকে মাফ করে দিতে পারে। ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহর ওলি তাকা দেখে মানুষগুলা যখন লাইনে দাঁড়াইল, এক এক কইরা নেক নিতেছেন, এমনি করে আল্লাহর ওলি সে দেখে একটা বৃদ্ধা মহিলা, মুরব্বী মানুষ, উনি লাইনে দাঁড়াইলেন না, আরামে ফুলের বাগানে বিছানায় উনি বসা। এমনি করে আল্লাহর ওলি দেখা বলে, এরে বৃদ্ধা মা, ব্যাপার কি? এই লাইনের মধ্যে সকল কবরবাসীরা দাঁড়ায় গেল, আপনি কেন দাঁড়াইলেন না গো মা? আমি জানতে চাই। এমনি
করে ওই বৃদ্ধা মহিলা ডাইকা ডাইকা বলে, এ আল্লাহর ওলি, আপনি যে দোয়া করেছেন এই নেকের আমার প্রয়োজন হয় না, এই জন্য আমি লাইনে দাঁড়াইলাম না। এমনি করে আল্লাহর ওলি বলে, এরে বৃদ্ধা মা, বুঝলাম না, সবাই দাঁড়াইলো, আপনি দাঁড়াইবেন না, কারণটা কি আমি তো বুঝলাম না। এমনি করে ওই বৃদ্ধা মহিলা ডাইকা ডাইকা বলে, ও আল্লাহর ওলি, আমার একটা নেককার সন্তান আমি দুনিয়াতে রাইখা আসছি, আমার এই সন্তান নামাজ পড়া, আমার এই সন্তান কোরআনের মাহফিলে বইসা, আমার এই সন্তান বৃষ্টিতে বেইজা, আমার এই সন্তান কষ্ট কইরা আরামের ঘুমকে হারাম কইরা আমি মার জন্য দোয়া করে, আমার সন্তান আমি মার জন্য কোরআন পড়ে, আমি আমার সন্তান আমি মার জন্য নামাজ পড়া হাত উঠাইয়া দোয়া করে। আমার আল্লাহ আমার এই নেককার সন্তানের দোয়ার বরকতে আমার কবরটারে ফুলের বাগান বানায়া দিছে। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান দোয়া করছে, মার কবরকে আল্লাহ ফুলের বাগান বানায়া দিছে। ও ভাই, আমরা দোয়া করলে সেই আল্লাহ এখনো পারেনি আমাদের মা বাবার কবরে ফুলের বাগান বানায়া দিতে? পারে না? আর জোরে পারে কি পারে না? পারে। এই জন্যে আজকের এই মাহফিলে বলেন, নাসিরপুর বাবা ভাই যারা আছেন সবার এই মাহফিলে বৈশা দোয়া করার দরকার আছে কিনা? নেই? কথা কই না? আছে না? আছে। এই জন্যে আল্লাহর ওলির ঘুমটা ভাঙ্গিয়া গেছে, ওনার ঘুম ভাঙ্গিয়া গেল। এরপরে উনি ঘুম থেকে ওইটা হাউ মাউ শুরু করলেন, কি দেখলাম, কি দেখলাম। অনেক মানুষ দেখবেন ঘুমের ঘরে যখন স্বপ্ন দেখে, উল্টা পাল্টা দেখলে ঘুম থেকে ওইটা মারে, কয় বিবির কই কি দেখলাম, এটা কি দেখলাম, ঠিক না? আল্লাহর ওলি মানুষ, ওনার ঘুমটা ভাঙ্গিয়া গেল। খুব খেয়ালের সাথে শোনেন কথা। ওনার ঘুমটা ভাঙ্গিয়া যাওয়ার পর উনি ঘুম থেকে ওইটা চিন্তা করলেন, কি দেখলাম, কি দেখলাম। কারো কাছে কোনো কিছু বলেন নাই। এক সপ্তাহ ছুটি বাড়িতে কাটাইছে। কাটাইয়া মাদ্রাসা যখন খোলা হইল, উনি আবার ওই মাদ্রাসার মধ্যে রওনা হয়ে গেল। উনি আবার মাদ্রাসায় যাওয়ার পথে ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া আবার সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার পয়রা, দুরূদ শরীফ পয়রা দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ, উনি দোয়া করে দিলেন। উনি আবার গিয়ে যখন ওই মাদ্রাসাতে আবার ঘুমিয়ে পড়লেন, পূর্বের মতো ঘটনা উনি আবার দেখতে পায়। ওনার দোয়ার হাদিয়া সকল ওই কবরবাসীকে বন্টন করে দেওয়া হইতেছে, সবাইকে দেওয়া হইতেছে। এমন সময় উনি তাকায়া দেখে যেই বৃদ্ধা মহিলাটা আরামের বিছানায় ফুলের বাগানে বসা ছিল, ওই মহিলাকে আর খুঁজে পাওয়া যাইতেছে না। কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলি তাকায়া দেখে যে বৃদ্ধা মহিলাটা ফুলের বাগানে বসা, এই মহিলাটাকে এখন আর দেখা যাচ্ছে না, ওই মহিলাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর ওলি ওই মহিলাটাকে তালাশ কইরা কইরা খুঁজতেছেন, কোথায় গেলে পাইব ওই কপালওয়ালা মা, কোথায় গেলে পাইব ওই ভাগ্যবতী মা, যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ হইল, যেই মায়ের সন্তান কোরআনের আলেম হইল, যেই মায়ের সন্তান কোরআনের মাহফিলে বৈশা নামাজ পড়া মা বাবার জন্য দোয়া করলো। কোথায় পাইব সেই মা? ওই মারে আল্লাহর ওলি খুঁজতেছেন। আল্লাহর ওলি হঠাৎ করে তাকায় দেখে যেই লাইনের মধ্যে সকল মানুষ দাঁড়া গেল, সেই লাইনের মধ্যে ওই বৃদ্ধা মহিলাটাও দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ।